থেকে নেমে ওরা পায়হাটা গ্রাম্য পথ ধরে দীপকের শ্বশুরবাড়িতে এসে পৌঁছল। সামনে রম্বেরঙের ফুলের টব দিয়ে সাজানো ছিমছাম ছোট্ট দোতলা বাড়িটি হল দীপকের শ্বশুরাল। সামনের উঠোনে একরাশ ভুট্টা শুকোচ্ছে, সেখানে ওরা ভালোই আদর যত্ন পেল। জিপে উঠে ওরা নানারকম ঠাট্টা ইয়ার্কি করতে লাগল, তবে সবারই উদ্দেশ্য যেন কাঞ্চন সুন্দর। রণদীপ আর্তকে তাকে লক্ষ্য করছেন। কখনো সে লজ্জায় লাল হয়ে উঠছিল, কখনো বা তার মুখে ছিল গা অভিমানের ছায়। পর্ব নেয় হোটেলে ফিরে আসার পর রণদীপের নিজেকে খুব ক্লান্ত মনে হল। গায়ে কম্বল চাপিয়ে ও বারান্দায় গিয়ে বসল। একটু আগেই সূর্য ডুবে গেছে, আকাশটা এখন আবিরের মতো লাল, এখনো অন্ধকার নামেন, তবে বরফচূড়াগুলো এখন মেঘের আড়ালে। দূরের ধূসর পাহাড়টার নিচ থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে। সামনের সবুজ উপত্যকার ওপর একটা ধরাসার চাদর থমকে দাঁড়িয়ে আছে। কতগুলো ছোট ছোট পাখি একটা ঝোপের ওপর লাফালাফি করছে। রণদীপের চোখ দুটো বুজে আসতে চাইল। ও ঘরে ঢুকে শরীরটাকে কম্বলের মধ্যে ঢুকিয়ে দিল। হঠাৎ দরজা ধাক্কার আওয়াজে ওর ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে চারিদিক অন্ধকার। সে বিছানা ছেড়ে উঠে হাতড়ে হাতড়ে সুইচ টিপে আলো জ্বালাল। তারপর ঘরের দরজা খুলতে দেখল কাঞ্চন সুন্দরী ও হোটেলের সেই ছেলেটা সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটার হাতে খাবারের থাল। কাঞ্চন সুন্দরী তাকে টেবিলের ওপর থালাটা রাখার নির্দেশ দিয়ে নিজে একটা চেয়ার টেনে বসল। ছেলেটা থালা রেখে চলে গেল। কাঞ্চন সুন্দরী বলল, তুমি তো রেস্তোরাঁকে এলে না, তাই আমরাই খাবার নিয়ে এলাম। কটা বাজে এখন? কাঞ্চন সুন্দরী তার পরিচিত রাগের গলায় বলল, 9টা বেজে গেছে, সে খেয়াল আছে। তোমার জন্য আমরা কেউই এখনো ডিনার করতে পারিনি। রণদীপ লজ্জিত হয়ে বলল, তুমি গিয়ে খেয়ে না, আমি ঠিক খেয়ে নেব। তুমি আগে খা, তারপর আমি যাব। রণদীপ সেন্টার টেবিলটা কাছে টেনে নিন, প্লেটের দিকে তাকিয়ে বললেন, এই খাবারগুলোর একটাকেও তো চিনতে পারছিন। এদের নাম কি? এটা হলো টম ইউম স্টুপ উইথ কোকোনাট মিল্ক, আর এটা হচ্ছে লার্ব গাই থাই চিকেন সালাদ, এটা হলো ব্যাংকক স্টাইল ড্র্যাঙ্কেন নুডল, আর এটা থাক থাক আর বলতে হবেন, এগুলোই মাথায় ঢোকাই আগে। আর থাই খাবারের সঙ্গে একটু ট্যাং বিয়ার হবে না, বা মেকং? শাসনের সুরে কাঞ্চন সুন্দরী বলল।